তাহলে ক্লাস 6 ফার্স্ট টার্মিনাল পরীক্ষা এসে গেল। প্রশ্ন বিচিত্রা বইয়ের পেজ নাম্বার 122 122 পৃষ্ঠা থেকে আমরা আজ করব মডেল কোশ্চেন পেপার 10 অঙ্কের যে প্রশ্নপত্র রয়েছে তার সমাধান। এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একের দাগে নিচে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখা যাক একের দাগে কি বলছে না, এই যে কতগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলির মানের অধক্রমে সাজালে কোন সংখ্যাটি তৃতীয় অবস্থানে বসবে, তৃতীয় অবস্থানে আসবে বলতে কি এখানে অধক্রমটা কী জিনিস না, কমে কমে যাওয়া, মানে কি সব থেকে বড়োটাকে আগে করতে হবে, তারপরে একটু কম, তারপরে আরও কম, এইভাবে কমে কমে যাবে। সংখ্যাগুলোকে আমরা একটা কাজ করি, ছকের উপরে বসাবো এবং সব থেকে সঠিক হবে একটা পদ্ধতি দেখা যাক। আমরা কি করব না, খাতাতে একটা ছক করে নেবো। ছকটাতে আমরা ওই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এগুলোকে লিখে নেবো যাতে আমাদের বসাতে সুবিধা হয়, নির্ভুল হয়, নয় তো আমাদের ভুল হওয়ার চান্স থেকে যায়, সম্ভাবনা থেকে যায়। তো যে সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমরা এককের ঘর থেকে পরপর পরপর সাজিয়ে আনবো। দেখা যাচ্ছে যে চারটা সংখ্যাকেই আমরা এইভাবে লিখে নিলাম, ডান দিক থেকে আমরা বাঁ দিকে লিখে গেলাম। তো দেখলাম যে ভরে ভরে গেলাম। এর মধ্যে দেখা যাচ্ছে কেউ কেউ লক্ষর ঘরে শেষ হয়ে গেছে এইটা যেমন, আর কেউ কেউ নিযুতের ঘর পর্যন্ত এগিয়ে আসছে দুটো। তো যাক, সবার আগে আমরা তাহলে সবথেকে বড় সংখ্যা কোনটা দেখা যাক। সবথেকে বড় সংখ্যা আমরা এই ধার থেকে শুরু করব, এই ধার থেকে। এখানে কি আছে, নিযুতের ঘরে 8, 6 আছে। এর মধ্যে সবথেকে বড় কোনটা, 8। তাহলে এটা 1 নম্বরে এসলো, এটা তাহলে 1 নম্বর সংখ্যা সবথেকে বড়। 6 তারপরেই আসছে, এটা 2 নম্বর সংখ্যা। তাহলে এটাও হয়ে গেল, এটা তাহলে কেটে দিলাম, এটা দেখা হয়ে গেছে। এটাও দেখা যাচ্ছে, আমাদের দরকার নেই। কেন, এগুলো আমাদের দরকার নেই। 3 নম্বরে কে আছে সেটা আমাদের দরকার আছে। 3 নম্বরে কে আছে এবারে, এটাও 3, এটাও 3, এটাও 0, লড়াই করে সমান সমানে 3 3 0 0, এটাই আছে 1 আর 2। তাহলে এ বেশি, এইটা 3 নম্বরে আছে, এটা কত নম্বর আছে, 3 নম্বর। তাহলে আমার তৃতীয় সংখ্যা কোনটা বলছিল না, হ্যাঁ তৃতীয় সংখ্যায় কে আসবে, এইটা আসবে। আমাদের উত্তরটা কী হবে, আমরা কি লিখব, আমরা এখানে লিখে দেবো নির্ণেয় তৃতীয় সংখ্যা, নির্ণেয় তৃতীয় সংখ্যা সমান, নির্ণেয় তৃতীয় সংখ্যা সমান কত লিখব, 3 0 2 5 6 0। তাহলে এইটা হচ্ছে গিয়ে তৃতীয় সংখ্যা, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে উত্তর। এর পরের যে প্রশ্নটা আছে আমরা দেখছি এখানে 2 দাগে কি বলছে, 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। তাহলে কি করা যায় দেখা যাক। তাহলে দেখা যাচ্ছে যে 91 আমাদের সংখ্যাটা কি ছিল, 91, এটাকে করতে হবে। কারণ 91টাকে কী করা যেতে পারে, আমরা এইরকম করব যে প্রথমে 100 মানে হচ্ছে গিয়ে 100 মানে কত, সি, 100 মানে সি। তাহলে আমরা কী লিখবো, সি লিখবো, মানে 100 হয়ে গেল। 100 থেকে আমরা 10 কমাবো, 100 থেকে 10 কমানো মানে আর আগের দিকে লিখতে হবে, 10 কমানো মানে এক্স। এবারে কত হলো, সি থেকে 10 কমানো হলো, তাহলে কত হলো 90। তার সঙ্গে কত করতে হবে, যুক্ত 1 যুক্ত করতে হবে, তাহলে আই হয়ে যাবে। দেখ কী ব্যাপারটা হলো, 100 থেকে 10 কমানো হলো আর 1 যুক্ত করলো, এইটা হচ্ছে আমাদের হিসাব। সেটাকে আমরা ব্যবহার করে কি করলাম না, সি লিখলাম, এর আগের দিকে একটা এক্স দিলাম যাতে সি থেকে এক্স কম, আর তাহলে 90 হয়ে গেল। 100 থেকে 10 কম 90, তার সঙ্গে এবারে 91 করার জন্য একটা আই যুক্ত করে দিলাম।
আমাদের উত্তর এইটাই হবে। রোমান সংখ্যা 91 মানে হচ্ছে XCI। এবারে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে? প্রদত্ত সংখ্যামালাটিকে, এমন এগুলো সংখ্যা দিয়ে তৈরি, এটাকে বলছে সংখ্যামালা। প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো। কি আছে? p/3 - 4। তো এটাকে আমরা কথায় লিখব। তাহলে প্রশ্নটা ছিল p/3 - 4। p/3 - 4 এটাকে আমরা তাহলে কথায় লিখতে বলছি। আমরা লিখব, কি করা যায়? p/3 মানে কি? p-কে 3 দিয়ে ভাগ করা হলো এবং তার থেকে 4 বিয়োগ করা হলো। এটা লিখতে পারে, কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো করে লেখা দরকার। আমরা লিখব p এর 1/3। p/3 মানে কি? p এর 1/3। p এর 1/3 অপেক্ষা 4 কম, অপেক্ষা 4 কম। এটা লিখলেও হবে। কি? এটাই সব থেকে বেস্ট হবে। অনেকভাবে লেখা যেতে পারে, তার মধ্যে এটাই বেস্ট হবে যে p এর 1/3। p-কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাই p এর 3 ভাগের 1 ভাগ, তাই p এর 1/3 অপেক্ষা 4 কম। যেখানে দেখবো মাইনাস আছে, 4 কম, মাইনাস আছে তাই কম, 4 -4 তাই 4 কম। p এর 1/3 অপেক্ষা 4 কম, এইটা লিখবে। পরের প্রশ্ন 4-এর দাগে, 1-4। এই যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলছে 172 ডিগ্রি 172, 172 ডিগ্রি 172 ডিগ্রি কোণটি হলো কি? কোণটি কি হবে? 172 ডিগ্রি কোণ কি কোণ সেটা বলতে বলছে। আমরা যদি খাতায় 172 ডিগ্রি কোণটা এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবো যে এটা এখান থেকে শুরু হচ্ছে। কোণটা হচ্ছে ABC 172 ডিগ্রি। তাহলে এবি থেকে শুরু হচ্ছে, বেড়ে 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি থেকে আরও বেড়ে 172 হয়েছে, তবে 180 পৌঁছায়নি। তার মানে এটা কী হচ্ছে? 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝামাঝি আছে। 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, আবার 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর, মানে কম। 90 ডিগ্রি বেশি, 180 ডিগ্রি কম। এই ধরনের কোণকে আমরা কি বলি? এই ধরনের কোণকে আমরা বলি যে স্থূলকোণ। তাহলে আমরা কি লিখব? 172 ডিগ্রি কোণটি একটি স্থূলকোণ। না, কি লিখব? কোণটি একটি স্থূলকোণ। কি রে, তোরা কি বলবি? স্থূলকোণ। স্থূলকোণ। তাহলে 172 ডিগ্রি কোণ সমান একটি স্থূলকোণ। 5-এর প্রশ্নটা ছিল, 5-এর প্রশ্নে কি ছিল? প্রদত্ত চিত্রানুযায়ী, মানে প্রদত্ত চিত্র, এই ছবিটাকে খেয়াল করতে হবে। চিত্রানুযায়ী ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ দেখা যাচ্ছে? একটা ছবি, সেই ছবিটাকে থেকে আমরা বুঝতে হবে যে এটা কী ধরনের ত্রিভুজ। তো ছবিটাকে আমরা যদি খাতায় নিয়ে নেই, আমাদের মতো করে এঁকে নেই, তাহলে দেখা যাচ্ছে যে একটা ABC একটা ত্রিভুজ হলো, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। এই কোণটাও 60 ডিগ্রি, বি কোণটাও 60 ডিগ্রি, আর সি কোণটাও 60 ডিগ্রি। মানে কি? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজ বলতে কি? যার প্রত্যেকটা বাহু সমান। এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহু, 3টা বাহুই সমান যখন হয়, তখন তার প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয়। এখানে প্রত্যেকটা কোণ সমান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা বাহুও সমান। আর যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে একটু আমি বলে দিচ্ছি, ত্রিভুজটির প্রত্যেকটি কোণের মান সমান।
তাই তাই বলতে পারো বা অতএব লিখতে পারিস। তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ কী দাঁড়াচ্ছে না, এ বি বাহু আর বিসি বাহু আর সি এ বাহু তারাও সমান। অতএব ত্রিভুজটি প্রত্যেকটা বাহু সমান মানে কি, ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আমাদের এটাই জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ প্রশ্নে যেটা ছিল, প্রশ্নে কি ছিল যে এটি কী ধরনের ত্রিভুজ, আমরা তখন লিখব যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। এইভাবে করতে পারলে খুব ভালো, পুরো নাম্বার পাবে। আর যদি শুধুমাত্র ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ লেখে সেও নাম্বার পাবে, তবে ইমপ্রেশন খারাপ হবে। ইমপ্রেশন খারাপ হলে কিন্তু পরবর্তী সময়ে যে ক্ষমা ব্যাপারটা থাকবে না, সেই জন্যে আমাদেরকে একটু বুঝিয়ে লেখাই ভালো। আচ্ছা, এবারে 2-এর প্রশ্ন কি ছিল না, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটা কি, 6-এর 7, 6-এর 7 দাঁড়াও, 6-এর 7 3 গুণের সঙ্গে, 6-এর 7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? 6-এর 7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? এটাকে আমরা ভাষা থেকে অঙ্কের ভাষায় করব, অঙ্কের ভাষায় করে এটাকে সমাধান করব। সব থেকে ভালো হয় এটাকে আমরা এক্স দিয়ে করব। তো প্রশ্নটাকে আমরা প্রথমে একটা কাজ করি, খাতায় লিখে নেই। কি আছে, 6-এর 7 3 গুণের সঙ্গে কত যোগ করলে 2 পূর্ণ 6-এর 7 হবে? তো আমরা একটা কাজ করি, 6-এর 7 3 গুণ, 6-এর 7 এর 3 গুণ, এর 3 গুণ কত হবে, গুণিত 3 সঙ্গে কত যোগ করলে, এর সঙ্গে আমরা ধরলাম এক্স যোগ করছি, যা চাইছে কত যোগ করলে সেটা ধরলাম এক্স যোগ করলে যোগফল কত হবে না 2 পূর্ণ 6-এর 7। এটা আমাদের শর্তানুযায়ী। তাহলে আমরা জিনিসটাকে আমরা কী করলাম, 6-এর 7 3 গুণ, 6-এর 7 3 গুণ, এটা দাঁড়ালো 3 দিয়ে গুণ করলাম, কত যোগ করলে আমরা ধরলাম এক্স যোগ করলে কত হবে 2 পূর্ণ 6-এর 7। ঠিক আছে, আমরা এক্স ধরলাম। ঠিক আছে, এবার দেখা যাক, এবারে অতএব এইখানে তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ হয়ে যাবে, কত হবে 8 6 3 18, 18 7 যুক্ত এক্স সমান, এটাকেও সরল করে দিই, 7 দুগুণে 14, 14 আর 6 20, 20-র 7। এবারে আমাদের এক্সের মান বের করতে হবে, কেননা কী চেয়েছে, সেই সংখ্যাটার মান যেটা যোগ করা হয়েছে সেটা তো এক্সটাকে এধারে রেখে দিই, বাকিগুলোকে ওধারে নিয়ে চলে যাই, তাহলে সংখ্যাটা নিয়ে চলে যায়। 20-র 7 তো আগে থেকে ছিলই, আর ওই 18-র 7টা উধারে যখন যাবে মাইনাস হয়ে যাবে, সমানের উধারে গেলে মাইনাস হয়ে যাবে, 18-র 7 হয়ে গেল। এবারে নিচে 7 আর 7 আছে, এদের লসাগু তো 7 হবে, উপরে থেকে যাচ্ছে 20 মাইনাস 18 সমান কত হবে, 20 থেকে 18 বাদ দিলে 2-এর 7। তার মানে কি, যে সংখ্যাটা চেয়েছিল এক্সের মান কত বেরালো না এক্স সমান 2-এর 7। আমাদের এক্সেরই তো মান চেয়েছিল, কত যোগ করলে সেটাই এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান পেয়ে গেছি, ওটাই হচ্ছে উত্তর। অতএব আমরা কি লিখব, অতএব নির্ণেয় সংখ্যা সমান নির্ণেয় সংখ্যা সমান 2-এর 7, এটাই হবে উত্তর। পরের প্রশ্ন ছিল 2-এর দাগের 2, 2-এর দাগের 2 কি ছিল, এ সমান উত্তর দিকে 8 কিলোমিটার। এ মানে কি বলে দিয়েছে, এর মানেটা হলো উত্তর দিকে 8 কিলোমিটার, আর বি মানে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে 10 কিলোমিটার। মানে এ উত্তর দিকে গেলে বি দক্ষিণ দিকে, মানে পুরোটা উল্টো বোঝালে 3a + 5b কোন দিকে
কত কিলোমিটার বোঝাবে, মানে একটাকে যদি আমরা উত্তর দিক দেখি অন্যদিক দক্ষিণ দিক, তার মানে কি রেজাল্টটা হবে ওদের মধ্যে বিয়োগ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছিস? দেখা যাক কী হয়। ব্যাপারটা খুবই সহজ, তবে বুঝবার জন্য একটু আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। একটা পয়েন্ট থেকে এ মানে হচ্ছে গিয়ে উত্তর দিকে 8 কিলোমিটার, আর বি মানে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে 10 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি করব না, আমাদের দেওয়া ছিল যে কিসের মান বের করতে বলেছে না 3a প্লাস 5b সমান কত। তো 3a প্লাস 5b, 3a মানে কত, এ মানে কি বসাবো 8 কিলোমিটার উত্তর, 3 ইন্টু 8 কিমি উত্তর, আর 5b আছে তাই তো, 5b, তাহলে 5 ইন্টু বি মানে কি ছিল, বি মানে ছিল দক্ষিণ দিকে, বি মানে দক্ষিণ দিকে 10 কিলোমিটার, বি মানে কি বসাবো, কে রে এই ঘর যা সব 10 কিমি দক্ষিণ। তাহলে এখানে কি হলো না, উত্তর দিকে যদি আমরা প্লাস ধরি, দক্ষিণ দিক মাইনাস, মানে এই দিক থেকে ওদিকটা অপোজিট হবে, মানে বিপরীত হবে, সমান 8 3 24 কিমি উত্তর দিকে প্লাস 5 10 50 কিমি দক্ষিণ দিকে, তাই তো। এখানে 5 10 50 আর 3 24। এবারে কি আছে না, দেখ একটা লোক উত্তর দিকে গেছে 24 কিলোমিটার, মানে উপর দিকে গেছে 24 কিলোমিটার, আবার 50 কিলোমিটার দক্ষিণে গেছে, সেখান থেকে 50 ধর এখানে দেখাচ্ছি, দেখ 24 কিলোমিটার উত্তরে গেছে, আবার উল্টা দিকে 50 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ দিকে মানে উল্টা দিকে, তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো। প্রথমত বড় থেকে ছোটোটা বিয়োগ করি, সাধারণ নিয়মটা কীরকম করে দেখ, 50 থেকে 24 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, আর কোনটা বড় ছিল 50 বড় ছিল, তাকে সেটা কী ছিল দক্ষিণ, সেটা বসাবো। খেয়াল রাখবি, আবার একবার বলছি, দেখ সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ করব বড় থেকে ছোটোটা, আর সংখ্যা বড় থেকে ছোটো মানে কি এখানে 50 থেকে 24 বিয়োগ করেছি, আর 50টা সেই বড় সংখ্যার সঙ্গে কে ছিল, দক্ষিণ ছিল, যে বড় ভাই সেই জিতবে, মানে যে শক্তিমান। এখানে দক্ষিণ হচ্ছে গিয়ে দক্ষিণের সঙ্গে 50 ছিল, 50 সঙ্গে দক্ষিণ ছিল, তাই দক্ষিণটাই এসে যাবে, জিতে যাবে, মানে বুঝতে পেরেছিস। আমরা যেমন যোগ বিয়োগ করি আর কি, সেই রকমই 50 আর 24-এর মধ্যে বিয়োগ করব, বিয়োগটা করেছি 50 বিয়োগে 24, আর এখানে দক্ষিণ বসানো উত্তর বসাবো, যেটা বড় সংখ্যা তার সঙ্গে কী আছে সেটা বসাবো, যেটা বড় সংখ্যা বলতে এখানে 50 আছে, তার সঙ্গে যেটা আছে দক্ষিণ ওটাই বসালাম, এবারে উত্তর বেরিয়ে যাবে। এটা হবে 50 থেকে 24 বিয়োগ দিলে 26, এখানে একটা কিমি লিখতে হবে, এটা কিমি লেখা হয়নি, এটা কিমি লিখে দিই, সব সময় ইউনিট দেওয়া যাবে, কিমি দক্ষিণে লিখবি, দক্ষিণে বা দক্ষিণ দিকে, দক্ষিণে। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল একবার দেখা যাক। প্রশ্নটা ছিল বইয়ে যে কোন দিকে কত কিলোমিটার বোঝাবে, এখানে কি ছিল, কোন দিকে কত কিলোমিটার বোঝাবে, এখানে ছিল 3a প্লাস 5b কোন দিকে কত কিলোমিটার। তাহলে আমরা এখানে একবার ফাইনালি লিখে নেব যে 3a প্লাস 5b সমান দক্ষিণ দিকে 26 কিমি, বাস এটাই হচ্ছে গিয়ে উত্তর। তাহলে 3a প্লাস 5b সমান দক্ষিণ দিকে
26 কিলোমিটার, এটা উত্তর। আচ্ছা, 3-এর দাগে দুটো প্রশ্নের উত্তর লিখতে বলছে। প্রথম হচ্ছে গিয়ে সরল করো। সরল করো কি দেওয়া আছে? 4 গুণিত 24 বিযুক্ত 4 গুণিত 24 বিযুক্ত দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে? 110 বিযুক্ত 11 যুক্ত 3। 11 যুক্ত 3-এর উপরে কিন্তু এই যে দাগটা আছে এটা খেয়াল রাখবে। গুণিত 4, প্রথম বন্ধনী শেষ, ভাজিত 9, দ্বিতীয় বন্ধনী শেষ, তারপর আবার তৃতীয় বন্ধনী শেষ, ভাজিত 2 এর 9। এর মধ্যে খুব সুন্দর, খুব সহজ এবং খুব মজাদার এটা প্রশ্নটা এখন করা হবে। তো প্রশ্নটাকে আমরা খাতায় টুকে নিলাম, এবার করবার জন্য রেডি। এখানে আমাদের একটা নিয়মকে মনে রাখতে হবে, বদমাস। বদমাস নিয়ম আমরা সবাই জানি, BODMAS। আমরা ছোটোবেলায় কম বেশি তো সবাই বদমাশি করি, কিন্তু পরীক্ষার সময় সেই বদমাশিটা কাজে লেগে যাবে। B দিয়ে ব্র্যাকেট, O দিয়ে অর, D দিয়ে ডিভিশন, M দিয়ে মাল্টিপ্লিকেশন, A দিয়ে অ্যাডিশন আর S দিয়ে সাবস্ট্রাকশন। মানে ব্র্যাকেট এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তাহলে এইভাবে করতে হবে। কিন্তু এরও আগে একটা আছে যে রৈখিক বন্ধনী বলে ব্যাপারটা আছে, এই যে উপরে দাগটা, রৈখিক বন্ধনী কাজটা সবার আগে করতে হবে, ঠিক আছে? এটা এমার্জেন্সি। তাহলে প্রথম থেকে শুরু করা যাক। থাক, এবারে দেখা যাক কি আছে। ওহো, প্রথমে সমান 4 গুণিত যেমন ছিল সবগুলো বসাবো, কিন্তু ওই রৈখিক বন্ধনী কাজটা আমাদের এক্ষুনি করে নিতে হবে। 24 বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট 110, আর এইবারে 11 আর 3-এর উপরে আছে যুক্ত চিহ্ন, এই যে উপরে যে রৈখিক বন্ধনী এখানে কাজটা করবো। 11 3 যোগ করলে কত হয়? 14 সেকেন্ড ব্র্যাকেট, না এখানে একটা এর সঙ্গে গুণিত 4, গুণিত 4। এবারে ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভাজিত 9, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ভাজিত 2 এর 9 হয়ে গেল। এবারে যা ছিল, এবারে কার কাজ হবে? এবারে এসে যাচ্ছে বদমাসের ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো কাজও করে নিই। 4 গুণিত 24 বিযুক্ত 110, এই 14 4-এ 56, ভাজিত 9, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ভাজিত 2 এর 9, তাই তো? এবারে কি হবে? সমান 4 গুণিত 24 বিযুক্ত 110 আর 56, বিয়োগ করা যাক। 110 থেকে 56 বাদ দিলে কত হয়? 110 থেকে 56 বাদ দেবো, 4 6 হলো 5, 54, 4 6 6 5 10, তাই তো? 54। এখানটা তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা বসাবো না, সরাসরি বসাবো কি? 54। এটা বিয়োগ করে আমরা পাচ্ছি 54, 54 আর ভাজিত 9, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট, ভাজিত 2 এর 9, ক্রমশ ছোটো হতে থাকবে। এবার দেখো 4 গুণিত 24 বিযুক্ত 54 আর 9 ভাগ করলে কত হয়? 9 6 54, তাহলে 6 হয়ে যাবে। থার্ড সেকেন্ড ব্র্যাকেট একটাই সংখ্যা দেখা যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট উড়ে গেল, থার্ড ব্র্যাকেট পড়ে থাকলো, ছোটো হতে থাকবে এইভাবেই। এর 9 সমান, এবার এদের বিয়োগ হবে 24 থেকে বাকিগুলো সব একই থাকবে। 24 আর 6 বিয়োগ করলে হবে কত? 18, ভাজিত 2 এর 9। দেখা যাক কি আছে। এই এখন দেখা যাচ্ছে এই সংখ্যাগুলো রয়েছে, এদের মধ্যে গুণ আছে, ভাগ আছে, এর আছে। এর কাজটা আগে হবে বদমাসে, BOD, ও মানে এর, অফ, হ্যাঁ এর কাজটা আগে হবে, তাহলে এর কাজটা আগে করে নেই। 4 গুণিত 18 ভাজিত 2 এর 9 মানে 18, এই দুটো মিলে হবে 18।
তাহলে এবারে হবে কার, এবারে কাজ আছে গুণ আর ভাগ, তার মধ্যে ভাগের কাজ আগে। তাহলে 18 থেকে 18 বাদ দিলে ভাগ দিলে কত হবে 1, তাহলে গুণিত 1 সমান 4। উত্তর কত হবে তাহলে 4। প্রথম থেকে তাহলে দেখা যাক। প্রথমে আছে কি না বদমাস, বদমাসের ব্র্যাকেট অর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, মানে ব্র্যাকেটের কাজ আগে তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগ। এইখানে দেখতে পাচ্ছিলাম যে রৈখিক বন্ধনী ছিল, রৈখিক বন্ধনীর কাজ সবার আগে হবে, এদেরও আগে রৈখিক বন্ধনীর কাজটা করলাম। 11 আর 3 যোগ করলে কত হয় 14 হলো, আর গুণিত 4 ছিল, এই যে গুণিত 4 আছে 14 4 56 হলো। অন্যগুলো সব একই রকম থাকবে, এইভাবে কাজে কাজ থাকবে। 110 থেকে 56 বিয়োগ করলে কত হবে 54, আর ভাজিত 9 ছিল যেমন থাকছে। এবারে কি হচ্ছে 54 9 ভাগ করলে হবে 6, তারপরে 24 থেকে 6 বিয়োগ করা হয়েছে 18। এরপরে হচ্ছে গিয়ে এর কাজ 9 দুগুণে 18, এর পরেরটা হচ্ছে ভাগের কাজ আগে 18 ভাগ করলে 1, 4 একে 4। এইটি হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, করতে হবে নিজেদেরকে। তো দেখা যাক এবারে স্টুডেন্টস, তোমাদের 3-এর দাগের 2-এর প্রশ্ন বলেছিল তোমাদের স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে স্কুলের ফুলের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি 24টি 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করে লেখো। তো এর মধ্যে দেখো এই যে অঙ্কটা আছে, মধ্যে কিছুটা গল্প আছে, কাজের জিনিস নয়, ফালতু বা বেকার জিনিস আছে, সেটাকে আমরা পড়বো না। এই প্রথম লাইনটা বেকার, কিছু দরকার নেই, এটাও পর্যন্ত। এখান থেকে তোমাদের কাজের জিনিস, যেটা যে জিনিসগুলোকে কাজে লাগিয়ে, যে তথ্যগুলোকে কাজে লাগিয়ে তোমরা অঙ্কটা করতে পারবে। তার সাথে এইখানে দেখো চারাগুলিকে 20টি 24টি এবং 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। এইটা একটা ইম্পর্টেন্ট বুঝবার জিনিস। আর দ্বিতীয়ত বলেছে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল, এইটা। তো আমরা এমন একটা সংখ্যা বের করবো যেটা কিনা এটা দিয়ে এবং এটা দিয়ে ভাগ যায়, অর্থাৎ 20 24 এবং 30 দিয়ে ভাগ যায়। সেটা কি করবো, লসাগু করলে পেয়ে যাব। এই দেখো এখানে যে কমপক্ষে ব্যাপারটা কিন্তু তোমাদের একটা ইঙ্গিত দেয়, পরীক্ষার সময় খেয়াল রাখবে। এই কমপক্ষে থাকলে কিন্তু একটা লসাগু হওয়ার চান্স থেকে যায়। তাহলে আমরা খাতায় কী করব, 20 24 আর 30-এর লসাগু করব। করা যাক। তাহলে আমরা শুরু করি লসাগু করাটা। কী কী জিনিসের যেন 20 24 আর 30-এ, 20 24 আর 30 এদের করবো লসাগু। তাহলে 2 দিয়ে প্রথমে ভাগ যাবে, 2 10 20, 2 12 24 আর 2 15 30। আবার 2 দিয়ে দেখা যাক, 2 5 10, 2 6 12, আর এটা তো যাবে না, পড়েই থাকবে। এবারে এগুলো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখা যাক, 3 দিয়ে 3 দুগুণে 6 আর 3 5 15। এবারে লাস্টে 5 দিয়ে, 5 একে 5, এটা পড়ে থাকবে, 5 একে 5। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 সমান কত বেরোলো, 2 আর 2 গুণ করলে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে 4 3 12, 12-র সঙ্গে 5 গুণ করলে 12 5 60, আর 60-এর সঙ্গে 2 গুণ করলে 120। তাহলে লসাগু হয়ে গেল 120, এটাই হবে উত্তর। তাহলে আমাদের প্রশ্নটা কী করেছিল সেই অনুযায়ী উত্তর লিখতে হবে। দেখো প্রশ্ন কী ছিল, কমপক্ষে এই দেখো কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল, কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল সেটা আমরা লিখবো। তাহলে উত্তরে আমরা কি লিখবো, কোথায় গেল, এই যে এখানে লিখবো, অতএব কমপক্ষে আমরা যে লসাগু করে পেয়েছি সেটা লিখবো 120টি
চারা পাঠিয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের কী হলো, উত্তরটা কী হলো, কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। এটাই হবে আমাদের অঙ্কটা উত্তর। এবারে যে প্রশ্নটা রয়েছে তাতে তিনের দাগে তিনেরটা, হস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। 5 জন ছাত্র কী করেছে, বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে জিনিস আছে, জন আছে, দিন আছে, আর আটার পরিমাণ আছে, তিনটে রাশি আছে। আর এইগুলোর মধ্যে সম্পর্ক দিয়ে একটা ঐকিক নিয়ম হবে। তো এই ঐকিক নিয়মটা করার সময় আমরা প্রথমে ছক তৈরি করব, যেমনটা করা উচিত, তারপর অঙ্ক এগাবে। তাহলে শুরু করা যাক। খাতায় একটা ছক তৈরি করব, কিন্তু কি চেয়েছে এখানে, কত দিন, তাহলে দিন যেটা চেয়েছে এটা ডান দিকে রাখবো। আমাদের নিয়মটা কি, যা চাইবে সেটা ডান দিকে, তাহলে ছকে ডান দিকে কী থাকবে, দিনটা। তা প্রথমে তাহলে আমাদের দিন চেয়েছে, যখন আমরা দিনটাকে ডান দিকে রাখছি। আর কি আছে, বাকি থাকছে এতজন এত আটা। তো এতজন, তাহলে জনটাকে এখানে রাখি, আর আটা, আটা এটা ব্র্যাকেটে থাকবে কিগ্রা, ব্র্যাকেটে থাকবে কি থাকবে, কিগ্রা, মানে কত আটার পরিমাণ, এটা কিগ্রা। তো ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা আবার ছকগুলো ভরবো। আগে প্রথমে ছকে কি কি আছে দেখা যাক। প্রথমে ছিল 20 জন, 20 জন, তাহলে এখানে 20, আর 30 দিন, 30 দিন, আর কি ছিল, 20 জন, 30 দিন, আর ছিল 150 কেজি আটা, 150 কেজি আটা। এবারে হয়েছে কি না, এরপরে অঙ্কটার মধ্যে একটু দেখা যাক। ওই যে 30 দিন, 150 কেজি, আর 20 জন, এটা তো আমরা বসিয়ে দিয়েছি, 20 জন, 30 দিন, আর 150 কেজি বসি। কিন্তু এরপরেও একটা ব্যাপার রয়ে গেছে, 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে মানে কমিয়ে দেবো। তাহলে 30 কিগ্রা কার থেকে কমাবো, এই 150 যে লিখেছিলাম 150 কেজি আটা, তার থেকে কমাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 150 বিযুক্ত 30, 150 বিযুক্ত 30 সমান 120, 120 কিগ্রা হলো। আর জনের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে। দেখো জনের মধ্যে ছিল, এখানে আগে ছিল কতজন, 20 জন, 20 জনের মধ্যে এবারে বলেছে 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তার মানে ওটাও কমে যাবে। এখানে ছিল 20 জন, 20 থেকে 5 জন কমে যাবে, তাহলে কি থাকলো 15 জন। এই রকম অবস্থায় দিনটা কত, এইটি হচ্ছে আমাদের অঙ্ক। প্রথম ক্ষেত্রে 20 জন ছাত্র ছিল, 150 কিলো আটাতে চলতো 30 দিন। দ্বিতীয় ক্ষেত্রে বলছে 30 কেজি আটা নষ্ট হয়ে গেছে, তাহলে নষ্ট হয়ে গেছে মানে 150 থেকে 30 বাদ দিলাম, পড়ে থাকলো 120 কিলো। আর জন, এতজন ছাত্রের মধ্যে 5 জন, মানে 20 জনের মধ্যে 5 জন চলে গেছে বাড়ি, তা কমে যাবে, 20 থেকে 5 কমিয়ে দিলাম, তাহলে থাকলো কত, দ্বিতীয় ক্ষেত্রে 20 থেকে 5 কমিয়ে দিতে 15। এই অবস্থায় জিজ্ঞাসা করেছে দিন কত, মানে সময় কত দিন চলবে এটা। তাহলে এটাই আমাদের অঙ্ক, এইটা করে ফেলতে পারলে তাহলে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। খেয়াল রাখবে এইটা ছকটা করা মানে 100% করতেই হবে, আর যদি করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করা যাক। কী লিখবো আমরা, দেখো 150 কিগ্রা আটায় 20 জন ছাত্রের চলে 30 দিন।
এটাই প্রথমে যেমন ছিল 150 কিগ্রা আটায় 20 জনের চলে 30 দিন। এবার দ্বিতীয়টা কী হবে, 120, 15 কত, কিন্তু তার আগে এগুলোকে এক এক করে নিতে হবে। তাহলে 1 কিগ্রা আটায়, তাহলে কিগ্রা আটা কমে গেছে, তাহলে দিনও কম চলবে, কম মানে ভাগ হয়ে যাবে। এটাকে এক করেছি, বাকিগুলো যেমন চলো তেমন থাকলো। তাহলে 30-এর নিচে হয়ে গেল 150। এত কিগ্রা আটা আর এত দিন, এই যে আটার পরিমাণ আর দিন সরল অনুপাতে আছে, তাই এটা আটাটা কমলো, দিনটাও কমলো। এবারে এটা এক থাক। আটায় একজন ছাত্রের 20 জন ছাত্রের যদি এতদিন চলে, একজন ছাত্র তাহলে বেশি দিন চলবে, কেননা ছাত্রের সংখ্যা আর দিন সংখ্যা ক্ষেত্রে ব্যস্তানুপাতিক। তাই 30 গুণিত 20/150 দিন। এবারে আমাদের অঙ্কে কী ছিল, এবারে দ্বিতীয় আসবো 120, আটার পরিমাণে 120, তাহলে এটাকে 120 করব। 120 কিগ্রা আটায় একজনের চলে, আটা বাড়িয়েছি তাই দিনও বেশি চলবে, কারণ সরল সম্পর্কে আজ প্রথমে বলেছিলাম আটার পরিমাণ আর দিনের পরিমাণ সরল সম্পর্কে আছে, তাই এটা বাড়লে এটাও বাড়বে। 30 গুণিত 20 ছিল, তার সঙ্গে 120 গুণ হলো, আর নিচে 150 যেমন ছিল তেমন থাকলো, এত দিন। এবারে কি করতে হবে না, এই যে এইটা করতে হবে, মানে এখানে 15 জনের ব্যাপারটা বের করতে হবে। এবার একজন আছে, 15 জনের বের করতে হবে। তাহলে শুরু করা যাক। এখানে কি আছে, 120 যেমন ছিল হয়ে গেছে, এটা 15 জন হয়ে গেল। জন বাড়িয়েছি মানে দিন কম লাগবে, দিন কম যাবে। মানে আমরা প্রথমে বলেছি না যে কতজন ছাত্র কতদিন, এই দুটোর মধ্যে ব্যস্ত অনুপাত, মানে বিপরীত অনুপাত। জন বাড়লে দিন কমবে, জন কমালে দিন বাড়বে। যাক, এটা বাড়লে ওটা কমবে, আর এটা কমালে ওটা বাড়বে। এটা তাহলে বাড়িয়েছি মানে ওটা কমবে, তার মানে ভাগ করতে হবে। 30 গুণিত 20 গুণিত 120, আর নিচে 150 ছিল। এবারে 15টা নিচে ভাগ হয়ে গেল, ভাগ হলো মানে নিচে গেল। এখানে না কাটাকাটি করে আমার বুদ্ধি বলে, আমার সাজেশন বলে, আমার ছাত্রছাত্রীদেরকে আমি পরামর্শ দিই যে 30 গুণিত 20 গুণিত 120/150 গুণিত 15। সবসময় কাটাকাটি এখানে করবে না, এটাকে পড়তে এখানে ছেড়ে দাও, কাটাকুটিটা তার পরের লাইনে করো, আবার এটাকে তুলে পরের লাইনে কাটাকুটিটা করো, যাতে এটা পরিষ্কার পড়তে পারা যায়। তো 0 0 কেটে গেল, আর কি হবে না, 3 দিয়ে কাটলো, 3 5 15, 5 দিয়ে 5 1 5, 5 4 20, আবার 15 দিয়ে এটা সরাসরি করা যায়। 15 দিয়ে কত হয়, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 8 120, দেখেছো, 15 8 120, 15 8, তাহলে 8 4 32 উপরে হয়ে গেল, 8 4 32, নিচে তো 1 1 1, তাহলে 32, তাহলে এটাই 32 দিন, এটা হচ্ছে গিয়ে বেরোলো। আমরা উত্তর লিখতে হবে। এবার দেখি অঙ্কটা কী ছিল, কী চেয়েছিল, এই যেটা বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে, তা লিখব অবশিষ্ট বাকি আটায়, এরকমই লিখব, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত দিনের জায়গায় কত জায়গায় সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে এবার লেখা যাক, বাকি নড়ে যাচ্ছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের, এই যে 32 পেয়েছিলাম, 32 দিন চলবে। তাহলে আমরা কি করেছি, প্রথমে ছক করেছিলাম, আবার একবার ছোট্ট করে 1 মিনিটে দেখে নাও। প্রথমে ছক করেছিলাম, কি চেয়েছে সেটা দিন, সেটা ডান দিকে রেখেছি। কী কী দেওয়া ছিল, 150 কেজি দেওয়া ছিল আটা, 20 কেজি 20 জন আর 30 দিন। এবার কি হচ্ছে, 150-এর মধ্যে 30 কেজি নষ্ট হয়ে গেছে, তাই বিয়োগ করেছি, 120 পেলাম। 20 থেকে 5 জন চলে গেছে, তাই বিয়োগ করে 15 পেলাম। এই অবস্থায় দিন কত,
অঙ্কটা কী করেছিলাম, 150 কেজি আটায় 20 জনের চলে 30 দিন, 1 কেজি আটায় কম চলবে, কেননা সরল সম্পর্ক আছে, তাই 150 দিয়ে ভাগ হলো। নেক্সট হচ্ছে গিয়ে 20 জনে চলছিল, তাহলে এবার একজনে কদিন চলবে, বেশি দিন চলবে, একজনের বেশি দিন চলবে, কেননা ছাত্র আর দিন, ছাত্র সংখ্যার দিন ব্যস্ত অনুপাতে, বিপরীত অনুপাতে। এবারে এটা বাড়ানো হলো, কিগ্রা বাড়ানো হলো। কিগ্রাটা কীরকম বাড়ানো আছে দেখো তো, দাঁড়াও দেখছি। কিগ্রাটা ছিল 1 কিগ্রে থেকে 120 করা হয়েছে, তাই ওটাও বাড়বে, 120 দ্বিগুণ হয়েছে। তারপরে এটাকে কী করা হলো, তারপরে লাইনে 1 জন থেকে 15 জন করা হয়েছে, তাই যখনই বাড়ানো হলো ওটা কমে যাবে, কেন আবার বলছি বিপরীত অনুপাত থাকলে উল্টো হবে, তার মানে কি 15 দিয়ে ভাগ হয়ে গেল। এখানে কাটাকুটি না করে পরের লাইনে কাটাকুটি করবে, কাটাকুটি যেন পরিষ্কার হয়। এবার কাটাকুটি করলে যেন দেখা যায় যে কীভাবে কেটেছো। তো 32 বেরিয়েছে, না আমরা যেমন উত্তরটা দেখছি সেখান থেকে লিখেছি, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। এইভাবে করবে, অবশ্যই নিশ্চয়ই ভালো নাম্বার পাবে। স্টুডেন্টস, এবারে এই প্রশ্নপত্রটার লাস্ট যে অঙ্কটা 4-এর দাগে কী বলেছে দেখো, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4×2=3 দিয়ে গুণ করো। এবার এই গুণফলকে 4×4=9 দিয়ে ভাগ করে ভাগফলটিকে 8×2=5 দিয়ে থেকে বিয়োগ করো। বিয়োগফল যা পাওয়া গেল তা হিসেব করে লেখো। ওরে বাবা, মানে কিছুই নয়, একটু শুধু ধৈর্য ধরে বুঝলে কিছুই নেই অঙ্কটা, যেমনটা বলছি তেমন করে যেতে হবে। তো অঙ্কটা যেমন যেমন বলেছে আমরা করে যাব এবং খুব সহজভাবে হয়ে যাবে, দেখে যাও। তাহলে আসলে অঙ্কটা কি না, দেখতে বিশাল বড় এবং অদ্ভুত আকৃতি, মানে ঘাবড়ে যাওয়ার মতন অঙ্ক, কিন্তু সত্যি বলতে কি কিছুই ঘাবড়ে যাওয়ার নয়। অঙ্কটা খুবই সহজ। একটা মুখোশ পড়ে আছে, সেই মুখোশটা ভয় না পেয়ে এগিয়ে গেলে দেখবে মুখোশটা ঝরে পড়বে এবং খুব সহজ হয়ে যাবে। দেখো, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে দিলাম, যোগফলকে তাহলে এটাকে এইরকম করে দিলাম, যোগফলকে 4×2=3 দিয়ে গুণ করো, করে দাও গুণ, 4×2=3 দিয়ে গুণ করে দিলাম, দেখলে গুণ করা হয়েছে। এই গুণফলকে এত দিয়ে ভাগ করো, তাহলে ব্র্যাকেট করে দিই, এই গুণফল হয়ে গেল। তাকে কত দিয়ে ভাগ করতে বলছে, 4×4=9, 4×4=9, দেখেছো, 4×4=9 দিয়ে ভাগ করব, 4×4=9। এবারে কি বলেছে, ভাগফলটিকে, এবারে আবার বলেছে যে ভাগফলটি মানে কি, যেটা পেলে ভাগফলটিকে এত থেকে বিয়োগ করো। তার ভাগফল মানে কি, পুরোটা নিতে হবে, এই এতটা। ভাগফলটিকে কার থেকে বিয়োগ করতে বলেছে না, 8×2=5 থেকে বিয়োগ করতে বলছে, তার মানে এই আগে বসবে 8×2=5, 8×2=5 থেকে বিয়োগ করতে বলেছে। বাস, এইটি অঙ্ক। আসলে এই অঙ্কটিকে ভাষায় লিখে দিয়েছে। তো এবারে তাহলে এটাকে দেওয়া ছিল ভাষায়, সেটাকে আমরা অঙ্কের ভাষায় করে নিলাম। এবারে আমরা সমাধান করব, সরল করব, বাস উত্তর বেরিয়ে যাবে। আগে এই যে প্রথম স্টেপ হচ্ছে গিয়ে এইটা তৈরি করা, এটা তৈরি করতে পারলেই আর কিছু ব্যাপার নয়। তো এবার তাহলে আমাদের সেই নিয়ম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, বদমাস ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে আগে একটু সরল করে নিই, 8×5=40 আর 2 42, 42-এর 5 বিযুক্ত, যেমন সবগুলো থাকবে আমরা শুধু বিয়োগটা করে নেবো, এই সরল করে নেবো, 5+3-এর 7 গুণিত 4×3=12, 2 14, 14-এর 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাজিত 9×4=36 আর 4 40, 40-এর 9। বাস, এইবার শুরু হলো আমাদের সরল করা। হ্যাঁ, 42-এর 5 ছিল বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট, এইটা আমরা করে নেবো, কী বলে 5 মানে 5-এর 1, বুঝতে পারছো, 5 মানেই 5-এর 1। তাহলে নিচে আছে কে 1 আর 7, তাদের লসাগু করলে 7 হচ্ছে, 1 দিয়ে ভাগ করলাম 7, 7 গুণিত 5 35, আর 7 দিয়ে ভাগ করলে 7 1 হলো, 7 দিয়ে 7কে ভাগ করলে 1, তাকে দিয়ে উপরে গুণ করলাম, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3। এবারে গুণিত 14/3 ভাজিত 40/9, 42-এর 5 রইল। এইটা দেখো, 35 আর 3 যোগ করলে হবে 38, 38-এর 7
আর সেকেন্ড ব্র্যাকেট দেবো না, 38-এর 7, না ভুল বললাম, এটা ফার্স্ট ব্র্যাকেট দেবো না, ফার্স্ট ব্র্যাকেট দেবো না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 38-এর 7 গুণিত 14/3, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হয়ে গেল ভাজিত 40-এর 9, এই তো। এবারে দেখো দুটো কাটাকাটি যাচ্ছে, এটায় 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে উপরে উপরে গুণ হবে। যাক 42-এর 5 থাকলো, এটার মধ্যে উপরে উপরে গুণ করলে কত হবে, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 3 6 7, 76-এর আর 3 একে 3, আর এটা কি ছিল ভাজিত, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি কেননা একটাই সংখ্যা এসে যাচ্ছে যেহেতু 76 3, তার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এবারে ভাজিত 40-এর 9। এবারে দেখো এবারে কী হবে, তারপরের লাইনে 42-এর 5 থাকলো বিযুক্ত 76-এর 3, এটাকে ভাগ চিহ্নটাকে গুণিত চিহ্ন করে দিই, আর ওটাকে গুণিত চিহ্ন, ভাগ থেকে গুণিত চিহ্ন হওয়া মানেই দ্বিতীয়টা উল্টে যাবে, মানে 40-এর 9 ছিল হয়ে গেল 9-এর 40, 3 1 3, 3 3 9, তাহলে কাটাকাটি করছি 4 দিয়ে, 4 10 40, আর এটা কত হবে 4 1 4, 3 6, 4 9 36, এইরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। তাহলে কত হচ্ছে দেখা যাক। এবারে 42-এর 5 থাকলো, আর উপরে 19 3, 9 3 27, 7 হাতে রইল 2, 3 2 5 57, আর নিচে হচ্ছে 10, তো এটা হবে কত, 5 আর 10-এর লসাগু করলে হয় 10, আমি দেখিয়ে দিচ্ছি তবু, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 5 গুণিত 2 সমান 10। তো যাই হোক 10 হলো লসাগু, 5 দিয়ে ভাগ করলাম, 5 দুগুণে 10, 2 দিয়ে 42-কে গুণ, 2 দিয়ে 42-কে গুণ করলে হবে 84, আর 10 দিয়ে আবার ভাগ করলাম, 10 1 10, 1 হলো, 1 দিয়ে 57-কে গুণ, তাহলে 57 রইল, তাহলে কত হলো, বিয়োগ করলে কত হবে দেখো 84 আর 57, বিয়োগ করলে 7 6 2 27, 27-এ 10। আবার এটাকে যদি আমরা এই দেখো আমাদের যখন অঙ্কটা শুরু করি তখন সেগুলো কীরকম আকারে ছিল, না এত পূর্ণ এত এত, মানে কি এগুলো মিশ্র ভগ্নাংশ ছিল, তাহলে আমরা উত্তরটাও মিশ্র ভগ্নাংশ করবো। দেখো মিশ্র ভগ্নাংশ করবো, নিচে ছ 10, উপরে 27, তাহলে 10 দুগুণে দেখো 10 দুগুণে 20 হলো 7, তাহলে 2 পূর্ণ 7-এর 10, এটাকে লিখতে পারি 2 পূর্ণ 7-এর 10, 2 পূর্ণ 7-এর 10 হবে, এটাই হবে উত্তর। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নেই, আমরা অঙ্কটাকে কোথায় ছিল সেটাকে আমরা সংখ্যায় মানে অঙ্কের ভাষায় করলাম, তারপর আমরা সেগুলোকে কী করলাম মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আনলাম, তারপরে সেগুলোকে ব্র্যাকেট ধরে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ হয়ে যেতে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করলাম, সেকেন্ড ব্র্যাকেটে কাজ বলতে থার্ড ব্র্যাকেটে কাজ হলো। এই দেখো ভাগ করার সময় কী হলো, ভাগ চিহ্ন থেকে গুণ চিহ্ন হওয়ার সময় উল্টে গেল, যা কাটাকাটিগুলো সব ঠিকঠাক করবে, পরিষ্কার করবে, আর তারপর পড়ে থাকলো এই বিয়োগটা করে নিলাম, উত্তর হয়ে গেল। স্টুডেন্টস, আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের নিশ্চয়ই কাজে লাগছে। এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাজে লাগে, অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো যাতে সবাই এগুলো দেখতে পায়, সবার কাজে লাগে। ঠিক আছে, চলো বাই বাই।